থ্যাংক ইউ দাদা ভাই। রাজকীয় রাজকীয় ব্যাপার, ভীষণ ভালো লেগেছে আমার। আমার সাথে এরকম নাম লিখিয়ে আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এরকম কেউ হয়নি, কখনো হয়নি। আমার খুবই ভালো লেগেছে। সো হ্যালো গাইস, আমি আজকে রেডি হয়ে গেছি। কিসের জন্য বলো তো? গেস করো, এনি গেস? শায়কের বার্থডে সারপ্রাইজ দিতে। অবশ্য এই যে আমরা সারপ্রাইজটা দিতে যাচ্ছি সেটা আমি দিচ্ছি না, ওর দাদা দিচ্ছে। এবার ওর দাদা যেতে পারছে না কারণ ওর দাদার এখনো অফিস ছুটি হয়নি, তাই ওর দাদার হয়ে আমি যাচ্ছি সারপ্রাইজটা দিতে। বেহালার ওখানে একটা জায়গায় যাচ্ছি। বাই দ্য ওয়ে, এই যে শাড়িটা আমি পরে নিয়েছি দেখতে পাচ্ছ, কেমন লাগছে একটু বলো, কমেন্ট করো। তোমরা সকলেই জানো যে আমি এই প্রিমিয়াম কোয়ালিটির যে শাড়িগুলো পরি সেগুলো আমি নেই প্রিমিয়াম ক্লোথ সেট থেকে। তো আমি রিসেন্টলি কিনেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে কিনেছি, তার মধ্যে থেকে এইটা আজকে আমি পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখন মাকে তুলে নিয়েছি গাড়িতে, আর শায়ক আর শাশুড়ি মা ছিল সুকান্তর বাড়িতে, তো ওরা নামছে। তো ফাইনালি চলে এসেছে শায়ক ভাই আর মা। এত সেজে কোথায় খাওয়াতে নিয়ে যাচ্ছে সেটা বল। এই একটু সাজলাম, আজকে ডিনার মা, বুঝলে? আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, তোর দাদার আসার কথা ছিল, বাট দাদার তো অফিসে ছুটি হয়নি এখনো, তাই জন্য যাচ্ছি। দেখা যাক কোথায় যাই। হ্যাঁ, যাচ্ছি আমরা একটা জায়গায়, কিন্তু এত বৃষ্টি। কোথায় যাচ্ছিস? কোথায় বলবে কি? ঘুরতে। আমার একদম এরকম সারপ্রাইজ ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তুই বল না রে। আমরা বৃষ্টিতে একটু লং ড্রাইভে বেরিয়েছি। তোকে বৃষ্টিতে ভেজাবো নিয়ে গিয়ে, ওই জন্য যাচ্ছি। তো আমরা হাজির হয়ে গেছি। কোথায়? তোমার হাজির হাজির কেন বলছিস? তুই হচ্ছে আমার পক্ষেও বলি হাজির কেন বল? কারণ আমরা হাজির কলকাতায় চলে এসেছি। দেখো দেখা। আচ্ছা, কি নামে বুক ছিল তোমাদের মনে আছে? কাকে জিজ্ঞেস করবো? ও দেখো, সব্যসাচী নামে বুকিং আছে। এবার ভাবছি সব্যসাচী নামে কি বুকিং আছে। ভাবছি দাদা ভাই বসে আছে, এগুলো কি মেনু খাবারের? হ্যাঁ, মকটেল তুই যে কোনো রেস্টুরেন্টে তুই যে কোনো কিছু খেতে পারিস। এই বৃষ্টির মধ্যে নিয়ে আসলাম একটু নতুন জায়গায়। এদের আমার লাইটিং হচ্ছে পিছনে। কেমন লাগছে মা? হ্যাঁ, কেমন লাগছে? বেশ ভালো। এবারে দেখ কি হয় আগে। হ্যাঁ, অ্যাকশন। তোমার দাদার তরফ থেকে আছে এটা। দাদা ভাইও আছেন নিশ্চয়ই। দাদা ভাইকেও দেখতে পাবি চোখ খুলে। মা, তোমরাও চলে এসো। আমার শাড়ি খুলবো? চোখটা কি খুলবো? হ্যাঁ। 1 কোনো তোমরা একসাথে বলো। 1 2 3। কেমন হয়েছে? দেখ ফটোগুলো সব দেখ কাছে। শায়ক ওকে, বাহ, এগুলো সব হচ্ছে সুন্দর সুন্দর ফটো। এবার তোর পছন্দের ফটোগুলো। মা তারার ফটো? ওটা তোর সেই সিরিয়ালের? হ্যাঁ, ফেভারিট ফটো ওটা। তোর ফেভারিট ফটোগুলোই দেওয়া আছে। তো এগুলো কি তুই নিজে ডেকোরেট করিয়েছিস? হ্যাঁ, মানে ওরা এরকম আরো কিন্তু পাশে অনেক কটা রুম আছে, ওরা বলে দিলে ওদের মানে পছন্দ অনুযায়ী এরকম ডেকোরেট করে দেয়। ভীষণ সুন্দর। বসি তাহলে। ইয়েস, বসে দাও। রাজকীয় রাজকীয় ব্যাপার। বসে দাও তোমার ছেলের কাছে। ও লাইট জ্বালিয়ে দাও। সত্যি অন্ধকার অন্ধকার। হ্যাঁ, আমার না ইয়েলোটাই ভালো ছিল। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা ভাই। দাদা ভাই হচ্ছে এখন অফিসে। হ্যাঁ, দাদা ভাই হচ্ছে এখন খবর। তোমার কি খবর পড়া আছে এখন দাদা ভাই? দেখো দেখো কি সুন্দর। এই দেখো তোমার বউ এসছে, তোমার কুটনি পুরো শাশুড়ি এসছে। মাকে দেখছো? কোয়ার্ড সেট পরে এসছে মা। তো ভাই তোর কেমন লেগেছে বল? আমার ভীষণ ভালো লেগেছে আমার। আমার সাথে এরকম নাম লিখিয়ে
আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এরকম কেউ হয়নি, কখনো হয়নি। আমার খুবই ভালো লেগেছে, খুবই এক্সাইটেড আমি। আর যেরকম ভাবে আমি কুটনিকে করেছিলাম চোখ বন্ধ করে, কুটনি আমাকে ওরকম ভাবেই সারপ্রাইজ দিয়েছে। ভাই থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আর এটা কিন্তু তো শেষ হয়নি, এটা তো দাদার তরফ থেকে, আমার তরফ থেকে এখনো বাকি আছে। ওকে, বাই বাই দাদাই। তো আমার পাশে বসে গেছে মা, এরকম দুটো জায়গা আছে, এখানে বসে গেছে মা ছেলে, মাকে দেখা যাচ্ছে না, মা ছেলে বসে গেছে, আর এখানে মা মেয়ে বসে গেছে এরকম সুন্দর করে সাজানো। কেমন লাগছে তোমার? আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগছে। তো এবারে দেখো আগে আগে হোতা হে ক্যা।